আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। সুপ্রিয় দর্শক, সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় ফলোয়ার্স, যে যেখানে আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি আজকে নিয়মিত এই আধ্যাত্মিক ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো নামাজের সুরত কি, কোন সুরতে নামাজ, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আমরা মুসলিম জাতি, নামাজ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত, এবং সব ইবাদতের মূল এবং মাথা হলো এই নামাজ। এই নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। এই নামাজের মধ্যে মেরাজ হয়। এই নামাজ যেন মেরাজ হয়, সেজন্য আপনাকে কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য অবশ্যই অর্জন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুমিনের জন্য মেরাজ। সুতরাং নামাজ যেন মেরাজ হয়, তার জন্য কিছু বেদ, কিছু রহস্য অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যখন বেদ রহস্য জেনে নামাজ পড়বেন, এই নামাজ আপনার গভীর তত বেশি হবে। যখন আপনার এই নামাজের মধ্যে মেরাজ হবে, তখন নামাজি হিসাবে আপনি ধন্য এবং সফল। সম্মানিত সুধী, আসুন সরাসরি আলোচনার মধ্যে ঢুকি। নামাজ আমরা কোন সূরাতে পড়ি, নামাজের সূরত কি? নামাজি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, এই দাঁড়ানো অবস্থায় তার সূরত হয় আলিফ। নামাজি যখন রুকু করে, এই রুকু করার সময় তার সূরত হয় হা, হা সূরতে রুকু। নামাজি যখন সেজদা করে, তখন তার সূরত হয় মিম, মিম সূরতে সেজদা। তাশাহুদের বৈঠকে যখন নামাজি বসে, যখন আখিরি বৈঠকে নামাজি বসে, তখন তার সূরত হয় দাল। নামাজের মধ্যে এই চারটা সূরত হয়। যখন দাঁড়াইছেন তখন আপনার সূরত হয়েছে আলিফ, যখন রুকু করছেন তখন আপনার সূরত হয়েছে হা, যখন সেজদা করছেন তখন আপনার সূরত হয়েছে মিম, আখেরি বৈঠক তাশাহুদের বৈঠকে যখন বসছেন তখন আপনার সূরত হয়েছে দাল। আলিফ, হা, মিম, দাল, আহমাদ। এই আহমাদ সূরতে হইল নামাজ। এবার আসুন এই কথাটার ভিত্তি এবং দলিল কোথায়। আধ্যাত্মিক জগতের মহাসম্রাট ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, তিনি আলেম জগতের উজ্জ্বল এক নক্ষত্র। তিনি তার কিতাবে দালায়েকুল আকবার, এই কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন যে আহমাদ সূরতে নামাজ, এই 4 অক্ষরে নামাজ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে আবির্ভাব হওয়ার আগে আসমানের জগতে তার নাম ছিল আহমদ, পৃথিবীর জমিনে আয়সা তার নাম হয়েছে মুহাম্মদ। এই আহমদ সূরতে হইল নামাজ। এই আহমদ সূরতে নামাজ হইল কেন? এর মধ্যে অনেক রহস্য লুকায়িত আছে এবং এই নামাজের মধ্যে অনেক গোপন তথ্য, রহস্য লুকায়িত রয়েছে, যা সাধারণ নামাজি কখনো জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না। এগুলো আমাদের জানা এবং বোঝা অবশ্যই দরকার। এই নামাজের বেদ রহস্য জেনে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজের গভীর তত বেশি হবে, এই নামাজের আপনার মেরাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন সঠিক সমাধান এবং আধ্যাত্মিক জগতের যে বিষয়গুলো রয়েছে তা যেন আমরা জানি এবং বোঝার চেষ্টা করি এবং আমরা কর্ম সাধনার ক্ষেত্রে প্রয়োগ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই নিয়মিত আধ্যাত্মিক ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সপ্তাহে একদিন আধ্যাত্মিক আলোচনার উপরে আমি ভিডিও আপলোড করে থাকি। আশা করি ধারাবাহিকভাবে আমার এই আধ্যাত্মিক ক্লাস সকলেই দেখবেন। নামাজের রূপ, নামাজের সূরত এবং আরও কিছু গোপন রহস্য নামাজের মধ্যে লুকায়িত আছে। আমি পর্যায়ক্রমে তা ইনশাআল্লাহ দলিল এবং প্র্যাকটিক্যাল প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।